মালয়েশিয়ায় অধ্যাপক ইউনুস আনোয়ার ইব্রাহিম শীর্ষ বৈঠক। এ সময় সই হয় ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট অব এক্সচেঞ্জ। পরে যৌথ ব্রিফিংয়ে আসেন দুই দেশের সরকার প্রধান। এতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গ। নিজ বক্তব্যে মালয়েশিয়াকে দ্বিতীয়বারই বলে অভিহিত করেন অধ্যাপক ইউনুস। ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তার আশা, অতীতের মতো আগামীতেও পাশে থাকবে মালয়েশিয়া। স্বৈরশাসনের বিরুদ্ধে গত বছর ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। আন্দোলনের মুখে স্বৈরশাসক বিদায় নিয়েছে। এরপর নতুন সরকারের দায়িত্ব নিয়ে ধ্বংসপ্রাপ্ত দেশের স্থিতিশীলতা ফেরাতে আমরা সহযোগিতা খুঁজছিলাম। আর তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্ধুর মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা দেশের শৃঙ্খলা ফেরাতে পেরেছি, অর্থনীতিকে পুনরুদ্ধার করেছি, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর করা গেছে, যে কারণে এক বছরের মাথায় এসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি। বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে চাপ বাংলাদেশ বহন করছে, এর সুরাহায় পাশে থাকবে তার দেশ। Burden placed on Bangladesh on having to cater for enormous numbers of Rohingya refugees. আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, আমরা অবশ্যই তাতে উদ্বিগ্ন। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই একটি বড় বিষয়। একই সঙ্গে দুর্ভোগে থাকা শরণার্থী ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তাও প্রয়োজন। পাশাপাশি এসব বিষয়ে নিউ ইয়র্ক, কলকাতা ও মালয়েশিয়ার বহুপাক্ষিক ফোরামে নেয়া বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া মিয়ানমারকে কেন্দ্র করে যে সংকট ঘনীভূত হয়েছে, তার সমাধানে আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে বলেও জানান তিনি। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।